হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটি ভিডিও নিয়ে আসছি, সেটা হচ্ছে পুরোটাই ফ্ল্যাগ ডিজাইনের উপর। তো কয়েকটা দেশের আমি ফ্ল্যাগ ডিজাইন করে দেখাবো। তো চলে যাই ভিডিওতে। প্রথমে ব্রাজিলের পতাকা করতে গেলে যেটা লাগবে আমাদের, তো রেক্ট্যাঙ্গেল নিতে হবে। রেক্ট্যাঙ্গেল থেকে এটা রেক্ট্যাঙ্গেল আমরা একটা সাইজে নিয়ে নিব। নেওয়ার পরে যেটা করবো, একটা কালার দিয়ে নেব। তো কালার দেওয়ার পরে এটা অ্যালাইন করে নেব। অ্যালাইন করে নিলে সুবিধা হবে। অ্যালাইন করে একটা কালার দিয়ে নিলাম এখানে। দেন যেটা করব, এর ভিতরে হলুদ যে চিহ্নটা আছে এটা করব। তো এটা করার জন্য আমাদের যেটা লাগবে, পেন্টুল সিলেক্ট করব। করার পরে এখানে মিডিলে আসলে দেখেন একটা আহ, লাল লাল পাত শো করছে। তো এখানে একটা ক্লিক দিব। দেওয়ার পরে এখানে মিডিলে আসলে আবার একটা লাল পাত শো করছে। তো এখানে একটা ক্লিক দিব পুরোটাই আইডিয়ার উপরে। তো এখানে আবার লাল পাতের উপরে একটা ক্লিক দিব। দেন এখানে আর একটা ক্লিক দিব, দিয়ে এখানে অ্যাড করে দিব। তো এরপরে এখানে যেটা করব, হলুদ একটা কালার দিয়ে দেবো। কালার দেওয়ার পরে এটা যদি কিছুটা উল্টাপাল্টা হতে পারে, তো এটা ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এটা অবশ্যই ঠিক করে দেব। তো এখানে যদি উল্টাপাল্টা হয় তাহলে এখানে বুঝতে পারবেন, যেটা দেখে এখানে পাতের এই সাইডে চলে যাবে। যদি পাতের এই সাইডে যায় তাহলে বুঝতে পারবেন সেটা একটু বাঁকা হয়েছে। তো এটা এখান থেকে সিলেক্ট করার পরে ডিরেক্ট সিলেকশন দিয়ে একটু ড্র্যাগ করে টেনে দিতে হবে। তারপরে আবার এই টেনে দিতে হবে। তো এখন এটা পুরোপুরি ঠিক আছে। তো এটা অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করার পরে মিডলে চলে আসলো, দুইটা অ্যালাইন করে দিলাম। তো মিডলে চলে আসলো। আসার পরে যেটা করব, আমরা এখানে রেক্ট্যাঙ্গেলে রাইটে ক্লিক করব। করার পরে ইলিপস টুলে যাব। ইলিপস টুলে যায় শিফট অল্টার ক্লিক করে একটি বৃত্ত নিব। বৃত্ত নিলাম। নেওয়ার পরে এখানে বৃত্তটাকে একটা ছোট করে নেব চোখের আইডিয়াতে। নেওয়ার পরে যেটা করব, অ্যালাইন আছে, অ্যালাইনে 2 এবং 5-এ ক্লিক দেব। দেওয়ার পরে এটা মিডলে চলে গেল। তো তারপরে এখানে যেটা করব, কালার চেঞ্জ করে দেব। দেওয়ার পরে এখানে আরেকটু ছোট করে দেব। তো এখন যেটা করতে হবে এখানে, তো এখানে পেন্টুল আছে, পেন্টুল সিলেক্ট করার পরে বৃত্তের এই সাইড থেকে এই সাইড পর্যন্ত একটি চাঁদের মতো বাঁকা একটি শেপ নিব। তো নিলাম। নেওয়ার পরে যেটা করব, এখানে নোন আছে, নোনে ক্লিক দেবো। দেওয়ার পরে এখান থেকে এটা সিলেক্ট করার পরে এখানে স্ট্রোক আসবে, স্ট্রোকে বাড়িয়ে দেবো স্ট্রোক। তো যে পরিমাণ আমাদের লাগবে সেই পরিমাণ স্ট্রোক বাড়াই দেবো। দেওয়ার পরে যেটা করতে হবে, এখান থেকে এই কালার বৃত্ত এবং এই শেপটাকে কপি করে নিয়ে চলে আসবো। কপি করার পরে এখানে যেহেতু পাথ আছে, পাথটাকে আমাদের রিমুভ করতে হবে। রিমুভ করতে হলে যেটা দরকার সেটা হচ্ছে অবজেক্টে যেতে হবে। অবজেক্ট থেকে এক্সপেন্ড থেকে ওকে করে দিতে হবে। তাহলে এটা পার্টটা পরিণত হয়ে গেল ফুল একদম। তো যেটা করব, এখন এর ভিতরে পার্টটা ঢুকে আছে, তাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য এখানে ডিরেক্ট সিলেকশন টুল নেব। নেওয়ার পরে এটা ক্লিক করে সিম্পলি এই বাহিরে নিয়ে চলে যাব। দেন এখানে এই কোনায় ক্লিক করে এই বাহিরে নিয়ে চলে যাব। তো নিয়ে যাওয়ার ফলে এখানে একটি ইফেক্ট পড়তে পারে। তো আপনার হ্যান্ডেল আছে, এটা ধরে অবশ্যই ঠিক করে দেওয়া যাবে। তো এটা এখন ঠিক আছে। তো এরপরে যেটা করব সেটা হচ্ছে যে এখানে পুরোটাই হলুদটাকে আমি সাদা কালার দিয়ে নেবো। তো সাদা কালার দেওয়ার পরে এটা হয়ে গেল। এখন এই দুইটা এখান থেকে রিমুভ করে দিব এবং দুটাকে আমি কপি করে নেব। গ্রুপ করে নেব। গ্রুপ করার পরে যেটা করব, এটা পুরোটাই অ্যালাইন করে দেব। তো অ্যালাইন করলে মিডিলে চলে গেল। এখন দেখেন এখানে সাদাটা একটু বাইরে চলে গেছে, তো সেটার রিমুভ করার সিস্টেম আছে। এখন যেটা করব, এখানে অনেকগুলো স্টার আছে, তো স্টার দিয়ে নেব এখানে। তো রেক্ট্যাঙ্গেলে যাওয়ার পরে এখানে স্টার টুল আছে, স্টার টুলে ক্লিক করার পরে এখানে স্টার দিয়ে নেব। দেন এখানে হোয়াইট কালার দেব। দেওয়ার পরে এটা কয়েকটা আকারে হবে, ছোট বড়। তো কয়েকটাকে ছোট বড় করে নেব। দেন আমরা এখানে কপি পেস্ট করতে পারবো। তো এখানে আমরা সাধারণত জানি এখানে অল্টার ক্লিক করে কপি করা যায়। তো এই যার উপরে অল্টার ক্লিক করে কপি করব সেটা কপি হয়ে যাবে। এই তো বড়টা কপি হচ্ছে, ছোটটা। এভাবে আমরা পুরোটা কপি করতে পারবো। তো বড় বেশি দিব না, এখানে কপি করলাম, এভাবে কপি করে দিয়ে দিব।
এই তো এই সিস্টেমেই আছে ব্রাজিলের পতাকার এই স্টারগুলো। তো এখানে যেটা হয়েছে, সাদাটা হলুদের বাহিরে চলে গেছে, তো পুরাটা সিলেক্ট করব। করার পরে শিপ বিল্ডার বলে একটা টুল আছে, তো শিপ বিল্ডার ক্লিক করব। করার পরে এখানে এই সাদাটা মিশাই দেব, এর সাথে সাদাটা মিলাই দেব। এখন সাদা কালার সিলেক্ট করা আছে, তাই জন্য এই পুরো কালারটা সাদা হয়েছে। তার জন্য সিলেকশনে ক্লিক দেবো, দেওয়ার পরে ডিরেক্ট সিলেকশনে ক্লিক দেবো, দেওয়ার পরে জাস্ট বাইরে একটা ক্লিক দেবো, দিয়ে সাদার উপরে একটা ক্লিক দেবো, দেওয়ার পরে হলুদে ক্লিক দেবো, তাহলে পুরো কালারটা হলুদ হয়ে যাবে এবং এই স্টারগুলো এই সাদা হয়ে থাকবে। তো এই ছিল আজকের ভিডিও ব্রাজিলের পতাকা। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।